হবে না, হবে না তা তো আমি জানতাম। দিন রাত আড্ডা মেরে বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে দিয়ে যদি দিন কেটে যায়, তাহলে আর চাকরি বাকরি করার দরকারটা কি শুনি? কি হলো মা, দাদাকে মাছ দিলে না? ওকে জিজ্ঞেস কর না ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা। ও যদি বলে তবেই আমি ওকে মাছ দেব। তুমি ঠিকই বলেছো ছোট মা, আমারও খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে বাবার রোজগারের টাকায় খেতে। যা, তবু স্বীকার করলি? আমিও তো বাবার রোজগারে খাই, তাহলে আমাকে মাছ দিলে কেন? আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার স্বামী রোজগার করে আনছে, সব মাছ তুমি একাই খাও। এত তেজ ভালো নয় কিনা, এত তেজ। শুনলে শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে? শুধু মেয়ের কথা নয়, তোমার কথাও শুনলাম। নীলিমা, তুমি যা শুরু করেছো তাতে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না। আর আমি মরে গেলে তোমার এই মাছ খাওয়া হবে না। তার চেয়ে বরং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রোজগারের টাকায় কেনা মাছ তুমি খেও। তুমি উঠে যাচ্ছ, খাবে না? খাবে না? চিকুচি করেছে খাবার তোর জন্য, তোর জন্য আমার সংসারের এই অবস্থা হয়েছে। আমি শুধু ভাবি তোর মাটা যখন মরে গেল তোকেও কারো সঙ্গে করে নিয়ে গেল না। আমিও তো সবসময় সেই কথাই ভাবি ছোট মা।